এই নির্বাচনটা স্রেফ একটা ক্ষমতা বদলের নির্বাচন। গণ অধিকার পরিষদ চায় যে তারা ঝুঁকি নিতে রাজি আছে যদি এটা আসলে একটা বড় পার্টিতে রূপান্তরিত হয়। রাজনৈতিক দলগুলির মধ্যে যত মত এবং পথ থাকে সেগুলির মধ্যে আসলে কমন জায়গাটা বের করা এবং এটাকে আবার একটা সময় পর্যন্ত একটা নির্দিষ্ট বাস্তবতা পর্যন্ত টেনে নেওয়া যাবে কি না, গেলে আসলে এটার লাভ কতটা, না যায় যদি তাইলে ক্ষতি কতটা, এরকম অনেকগুলো হিসাব করতে হয় আর কি। রাজনীতিবিদদের তো এটা করতেই হয়। তো সেই সব করতে যে আসলে যেটা হয়েছে, অ্যাডজাস্ট করতে গিয়ে যেটা হয়েছে যে অনেক বেশি দেরি হয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে নির্বাচন পরবর্তী সময়ে আপনারা আসলে বাংলাদেশকে নিয়ে যে ধরনের কাজ করতে চান সেটা নিয়ে যদি একটু ছোট করে বিশ্লেষণ করেন। খুব সংক্ষেপে যদি বলি তাহলে এটা হচ্ছে যে জোটকে নিয়ে আমরা নির্বাচনের পরে যেতে চাই, মানে এখন বাধ্য হয়ে। এটা আগেই হওয়া উচিত ছিল যে বাংলাদেশের অভ্যুত্থানের পরে এইখানকার মানুষের যে অন্তত দুইটা একটা জায়গা তো খুব উচ্চারিত ছিল যে একটা সংস্কার, প্রশাসনিক সংস্কার বা রাজনৈতিক সংস্কার বা সামগ্রিকভাবে সাংবিধানিক সংস্কারের জায়গাটা আলোচনার মধ্যে ছিলই। আরেকটা জায়গা যেটা আসলে উচ্চারিত ছিল না কিন্তু অন্যভাবে উচ্চারিত ছিল, বৈষম্য বিরোধিতা। বৈষম্যের জায়গাটা যখন আসে তখন অর্থনৈতিক মুক্তি এবং অন্যান্য জায়গাটা আসলে থাকে। তার মানে এই অভ্যুত্থানের আমরা যদি দুইটা জায়গা দেখি যেটাও বলছে, একটা হচ্ছে রাজনৈতিক মর্যাদা কিংবা মানুষের সামাজিক মর্যাদা, এই একটা জায়গা মানবিক মর্যাদা, এটা প্রতিষ্ঠা করার জন্য আসলে অভ্যুত্থান। আর এটার কারণ হচ্ছে যে এর ভিতর দিয়ে মানুষ যে বৈষম্যের শিকার হয় সেটা থেকে আসলে মুক্তির জন্য এই অভ্যুত্থানে একেবারে এই দুইটা কাজ এটা করা হয়েছিল এবং বলা হয়েছিল যে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে এটা এমনভাবে করা হবে যাতে ভবিষ্যতে ক্ষমতায় এসে কেউ এটাকে আসলে খর্ব করতে না পারে। আমরা গত 15 মাসে এটা আসলে নিশ্চিত করতে পারি নাই বলে, এবং নিশ্চিত করতে পারি নাই শুধু এরকম না, মনে হচ্ছে যে সংস্কারের আলোচনাটা এই নির্বাচনের আলাপ থেকে নাই হয়ে যাচ্ছে। এই নির্বাচনটা স্রেফ একটা ক্ষমতা বদলের নির্বাচন। মানে আওয়ামী লীগ সরকার আর এই বিএনপি সরকার গঠন করবে নাকি জামাত সরকার গঠন করবে, এরকম একটা সরকার গঠনের নির্বাচনে, স্রেফ একটা সরকার গঠনের নির্বাচনে এটা পর্যবসিত হতে যাচ্ছে। কিন্তু এইরকম নির্বাচনগুলি এই শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের নির্বাচন হয় না। 52 আন্দোলনের পরে 54 যে নির্বাচন হয়েছে সেখানে যে যুক্ত ফ্রন্ট আসছিল এটা শুধু ক্ষমতা বদলের জন্য না। 69-এর অভ্যুত্থানের পরে 70 সালের যে নির্বাচন হয়েছে সেটা কেবলমাত্র ক্ষমতা বদলের জন্য না, একটা রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের জন্য। এমনকি 90-এর পরে 91-এ যে নির্বাচন হয়েছে সেটাও কেবলমাত্র আসলে ক্ষমতা বদলের জন্য না, সামরিক শাসন থেকে একটা গণতন্ত্র উত্তরণের জন্য তখনকার বুঝ অনুযায়ী। এবং আরও পেছনে গেলে আপনি 46-এর নির্বাচন কীভাবে দেখবেন, যেটা পাকিস্তান প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত ছিল। তার মানে এইগুলি হচ্ছে আসলে একটা রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের যে নির্বাচন। 24-এর নির্বাচনটা এটা হওয়ার কথা ছিল যে 24-এর নির্বাচন হচ্ছে, আর এই 26-এর নির্বাচন হচ্ছে 24-এর অভ্যুত্থানকে আসলে লিগ্যালাইজ করা কিংবা এই আকাঙ্ক্ষাগুলিকে বাস্তবায়ন করার একটা পদ্ধতি হিসাবে এই নির্বাচনটা কাজে লাগার কথা ছিল। এইটা পরিস্থিতি এমন হয়েছে যে এটা আসলে ছাত্রদের ভুল বলেন, আমাদের অদক্ষতা বলেন, সব মিলে আসলে এটা আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছিল। এই নির্বাচনের আগে এই জন্যে তড়িঘড়ি করে আমরা এই এজেন্ডা বাংলাদেশের মানুষের কাছ থেকে যাতে কেড়ে নেওয়া না যায়, কেবলমাত্র একটা ক্ষমতা বদলের নির্বাচনে যাতে এই নির্বাচনকে পর্যবসিত করা না যায়, সেই লক্ষ্য থেকে আসলে এই নির্বাচনের আগে জোট। কিন্তু এটা লক্ষ্য হচ্ছে একেবারেই অভ্যুত্থানের যে অঙ্গীকার সেটা বাস্তবায়ন করা। প্রচলিত যে রাজনৈতিক দলগুলো আছে সেখান থেকে আপনারা কেন আলাদা? জনগণের কাছে সেই বার্তাটা কিভাবে দেবেন যে আমরা এই জন্য আলাদা? আলাদা করে দেওয়ার কোনো সুযোগ নাই। এটা তো রাজনীতি একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার, পরীক্ষার ভেতর দিয়ে যেতে হয়। এবং এইটাও একটা পরীক্ষা যে আমরা ধরেন মানে আমার কথা বাদ দেন, যদি এনসিপি বিএনপির সাথে আসলে জোট করে সে পাওয়ারে যাইতে চাইতো, নিশ্চয়ই সে কিছু না কিছু একটা অংশ পাওয়ার শেয়ার করতে পারতো, কিংবা সে জামাত ইসলামের সাথে গেলেও পাওয়ার শেয়ারিংয়ের একটা জায়গার মধ্যে সে যেতে পারতো। তো এই যে দুইটা জায়গাকে বাদ দিয়ে সে জনগণের কাছে তার যে কমিটমেন্ট, এই কমিটমেন্টটা রক্ষা করার জন্য তার যে রাজনৈতিক ঝুঁকিটা নিচ্ছে, সে এই ঝুঁকি নেওয়ার ভেতর দিয়ে সে আসলে প্রমাণ করবে ভবিষ্যৎ মানুষের কাছে যে আসলে কেবলমাত্র ক্ষমতার জন্যে, কেবলমাত্র আসলে সুবিধার জন্যে এই রাজনীতিটা না, নতুন রাজনীতি হচ্ছে একেবারেই জনগণের অধিকার এবং জনগণের মর্যাদা প্রতিষ্ঠার ব্যাপার। এটা একদিনেও হবে না। এই পরীক্ষার ভেতর দিয়ে তাদের আসলে শক্তিমত্তা এবং তাদের এই অবস্থানটা মানুষ যদি গ্রহণ করে রাজনীতিটা, তাহলেই নতুন পথে আসবে। গণ অধিকার পরিষদকে আমরা দেখছি না, এখানে কি আদর্শিক জায়গা থেকে কিছুটা বিচ্যুত হয়ে গেছে এরকম কোনো না, কিছু গণ ঘটেছে নাকি অধিকার পরিষদ নেগোসিয়েশন? এখনো পর্যন্ত আজকে পর্যন্ত আলোচনার মধ্যে আছে।
তাদের দিক থেকে যেটা চাওয়া এটা হচ্ছে যে একেবারে একটা দলে মার্চ করা, মানে এটা এরকম না যে একটা জোট হবে। গণ অধিকার পরিষদ চায় যে তারা ঝুঁকি নিতে রাজি আছে যদি এটা আসলে একটা বড় পার্টিতে রূপান্তরিত হয়। কিন্তু শুধুমাত্র একটা জোট হইলে তারা বিএনপির সাথে যে সমস্ত আলোচনায় আছে কিংবা জামাতের সাথে যে আলোচনায় আছে সেই পথটা ছেড়ে এসে একটা নতুন জোট করাটাকে তাদের জায়গা থেকে তারা আসলে কি বলে বুদ্ধিমানের কাজ মনে করে না। তারা মনে করে যদি একটা নতুন রাজনীতির জন্য সবাই মিলে একটা দল করে তাহলে সেখানে তারা আসতে চায়। এখন এগুলি নিয়ে এখনো পর্যন্ত কথাবার্তা চলছে, কিন্তু এই জোটটাকে আমরা মনে করি যে দুইটা জিনিস হওয়া উচিত। মানে আপনি যেটা বলছিলেন যে একদমই তাড়াহুড়া করে একদিন জামাতের কাছে চলে যাওয়া, একদিন বিএনপির কাছে চলে যাওয়া, একদিন আদর্শের কাছে চলে যাওয়া, এই জিনিসগুলি ওদের বয়সের কারণে ওরা যেরকম ধরেন পারে, আমাদের মতো যাদের একটা একটা জার্নি আমাদের আছে, আমরা যারা সারা জীবন রাজনীতি করছি, একটা পথে চেষ্টা করছি, আমরা তো কালকে ইচ্ছে করলে পারবো কালকে ইচ্ছে না। করে যাবেন। আমি একটু আমরা এই জি। জন্য বলছি যে একটু সময় নিতে চাই আমরা।